বিয়ের পিঁড়িতে বসে রয়েছেন অভিনেত্রী শুভস্মিতা, কিন্তু বিয়েটা হলো না, বিয়েটা ভেঙে গেল, তাও আবার চোর অপবাদ শুনে। আর সেই চোর অপবাদ দূর করতে এখন কঠিন পণ। প্রতিজ্ঞা সফল করতে পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। তৈরি হবে নতুন ব্যাংক। আপাতত এটাই লক্ষ্মী ঝাঁপির গল্প হতে চলেছে। এই একটা ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করলেন টলিউডের ৩ জন তারকা, অভিনেত্রী শুভস্মিতা, সৌরভ চক্রবর্তী এবং শ্রীপর্ণা রায়। প্রোমো দেখে কিন্তু সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আবার কেউ বা পাচ্ছেন একই ধারাবাহিকতার গন্ধ, কেউ বা বললেন সেই একটা ছেলের পিছনে 2টো মেয়ে। আবার অনেকেই সৌরভের কামব্যাকে ভীষণ খুশি, কারণ বহুদিন পর ছোট পর্দায় দেখা গেল সৌরভকে। কিন্তু অনেকেই দাবি করলেন এই ধারাবাহিকটা নাকি ভাগ্যলক্ষ্মীর মতো। যদিও আগামীটা বলাটা ঠিক হবে না, কারণ প্রত্যেক ধারাবাহিকের নিজস্বতা রয়েছে। তাছাড়া লক্ষ্মী ঝাঁপিতে গল্পের আঙ্গিক কিন্তু একেবারে নতুন, যেখানে দেখা যাচ্ছে ধারাবাহিকের নায়িকা প্রস্তুতি নিচ্ছেন বিয়ের জন্য। এখানে শুভস্মিতার চরিত্রের নাম ঝাঁপি। যখন বিয়ের পিঁড়িতে বসবে ঠিক তখনই শোনা যাবে তার বাড়িতে হাজির হয়েছে প্রচুর পাওনাদার। তার বাবার ব্যবসায় প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে। একদল লোক চড়াও হয় ঝাঁপির বাবার উপর। বাবাকে বাঁচাতে এগিয়ে আসে শুভস্মিতা, কথা দেয় 2 বছরের মধ্যে সে সমস্ত টাকা ফেরত দিয়ে দেবে। অপরদিকে বিয়েটা ভেঙে যায় ঝাঁপি। তখনই তার পাশে এসে দাঁড়ায় দীপ। এই চরিত্রেই দেখা যাবে সৌরভ চক্রবর্তীকে। ঝাঁপি দীপকে বলে প্রয়োজনে সে ব্যাংক খুলবে, সে যুদ্ধে সে জয়ী হতে পারবে তো? এই প্রশ্নের উত্তর সৌরভ দেয় কিছুক্ষণ পর। প্রথমে সে তার প্রেমিকার সঙ্গে গাড়িতে উঠে চলে যাচ্ছিল, তারপরে আবার ফিরে এসে বলে দেয় ঝাঁপি নিশ্চয়ই পারবে। এখানে কিন্তু প্রথম দৃশ্যেই তৃতীয় নায়িকার উপস্থিতি রয়েছে। তাই তো অনেকেই ট্রোল করে বলছেন ব্যাংক খোলা তো দূরের কথা, হয়তোবা অন্যান্য ধারাবাহিকের মতন সংসারের কুটকাচালি শুরু হয়ে যাবে। এখন দেখার বিষয়টা কোন দিকে এগোয়। কিন্তু এটা ঠিক, লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের মাধ্যমে টলিউড পেল নতুন জুটি, শুভস্মিতা এবং সৌরভ। এই জুটিকে কেমন লাগছে? 10-এ কত দেবে?